বাংলাদেশের বুকে ইউরোপিয়ান স্বপ্ন বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা, চলুন নিয়ে যাই আপনাকে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালিতে, যেখানে স্বপ্ন ছুঁয়ে যায় বাস্তবকে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমাদের সেই ড্রিম ভ্যালিতে দ্বিতীয় পর্ব, যে ভিডিওটা আপনাদের দেখানোই হয়নি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। Hey, what's up guys? Assalamu alaikum. This is Tuhin from Ibrahimpur Boys. তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আর এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো সব অজানা অনেক কিছু, যা আপনারা এর আগে কখনো দেখেননি। তো চলুন আমরা যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। বন্ধুরা, আজ আমরা এসেছি ঝিনাইদহের সব থেকে আধুনিক বিনোদন কেন্দ্র জোহান ড্রিম ভ্যালি পার্কে। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাইড, জলকেলি এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। শিশু থেকে বড় সবার জন্যই কিছু না কিছু রয়েছে এখানে। ছোটদের জন্য আছে নাগরদোলনা, ট্রেন রাইড আর মজার সব কিডস অ্যাক্টিভিটি। হ্যাঁ বন্ধুরা, ভয়ের কিছু নেই। বড়দের জন্য রয়েছে ওয়াটার কিংডম আর স্পিডবোট রাইড। এক কথায় ওয়াও! যদি আপনি প্রকৃতি আর আধুনিক রাইড দুটো একসাথে উপভোগ করতে চান, তাহলে এই জায়গাটা আপনারই জন্য একদম পারফেক্ট। চলুন দেখে নেই জোহান ড্রিম ভ্যালির সব চমক এক এক করে। শান্তিপূর্ণ প্রকৃতি আর আধুনিক রাইডের এক দারুণ মিশেল। পরিচিতি হোক ঝিনাইদহের সেরা আকর্ষণ কেন্দ্র জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। এটি অবস্থিত চুয়াডাঙ্গা রোডে, ঝিনাইদহ শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এখানে আপনি পাবেন মজার সব রাইড, শিশুদের জন্য কিডস জোন, তরুণদের জন্য অ্যাডভেঞ্চার ও স্পিডবোট, ওয়াটার পার্ক, ফানি ট্রেন, ফুড কোর্ট, এমনকি রাত্রি যাপনের জন্য রিসোর্টও। রাইডগুলোর মধ্যে আছে নাগরদোলা, প্যাডেল বোট, কেপ ট্রেন, ম্যারিগো রাইড, বাম্পার কার, আর কি নেই বলুন এখানে। রিসোর্টে রাত্রি যাপনের ব্যবস্থা একদম আরামদায়ক, সাশ্রয়ী মূল্যে। ফ্যামিলি পিকনিক, স্কুল ট্যুর বা বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরার জন্য পারফেক্ট এক জায়গা। এটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বন্ধুরা, আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, এটি প্রায় 100 বিঘা এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে রয়েছে আধুনিক রাইড, বিশাল খেলার মাঠ ও আবাসন সহ নানা সুযোগ সুবিধা। বাংলাদেশের ভেতরে স্বপ্নের মতো একটি ভ্রমণ চাইলে জোহান ড্রিম ভ্যালি পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। বন্ধুরা, কিছুক্ষণের জন্য আপনাদের মনে হতে পারে আপনারা রাঙামাটি অথবা অন্য কোথাও আছেন, কিন্তু না, এটি আমাদের ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের দৃষ্টিনন্দন স্থাপত্য, যেখানে আপনি ছবি উঠতে পারবেন আপনার যেমনটি খুশি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ছবি উঠতে আসছে এবং তারা তাদের মতো করে ছবি উঠছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি আরো কি কি আছে এখানে। বন্ধুরা, নানা বয়সের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁটাহাঁটি করছে এবং সব ধরনের আনন্দ উপভোগ করছে। হাঁটতে হাঁটতে আমরা রোলার কোস্টারের পাশ দিয়ে চলেছি। চলুন সামনের দিকে দেখাই আপনাদের আরো দৃষ্টিনন্দন সৌন্দর্য। বন্ধুরা, ছবিতে আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন, শিশু থেকে কিশোর সব বয়সীরাই এটা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে শুধু তাদের চোখের তৃষ্ণা মেটানোর জন্য এখানে ভিড় জমায়, কেননা এখানকার সৌন্দর্য আপনার চোখ এবং
মনকে প্রশান্তি দিবেই 100%। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নানা বয়সের মানুষের ভিড়ের সমাগম। আপনাদের এখন দেখাবো রাঙামাটির ন্যায় সেই কাঠের ব্রিজ, যেটা দেখলে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে আপনি রাঙামাটিতেই আছেন, কিন্তু না বন্ধুরা, এটা আমাদের সেই ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে অবস্থিত। আপনারা এখানে আসলে অবশ্যই এটি দেখতে পারবেন, আরো দেখতে পারবেন এর সৌন্দর্য, যা আপনার মনকে বিমোহিত করবেই। দেখতে পাচ্ছেন পাশে সুন্দর ফুলের সারিবদ্ধ কত সুন্দর করে সাজিয়ে রাখছে, আরো দেখতে পাচ্ছেন নিচে মানুষ কত সুন্দর আনন্দ করছে। চলুন বন্ধুরা, সামনে আরো কিছু দেখি। এই ব্রিজের উপর দর্শনার্থীদের এতই ভিড় যে ব্রিজটা আপনারা খেয়াল করলে দেখবেন কিছুটা নড়াচড়া করছে। বন্ধুরা, মনে হচ্ছে যেন ব্রিজটা এই বুঝি ভেঙে গেল, কিন্তু না, এটি অনেক শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, আপনারা পিকনিকে আসবেন আর খাবারের সমস্যা হবে তা কিন্তু নয়। এখানে আপনারা সুন্দর ও নিরিবিলি পরিবেশে খাবার রান্না করার পর পরিবেশন করতে পারবেন। ওই যে অদূরে দেখা যাচ্ছে যে শেডগুলা, ওগুলো আপনারা ভাড়া নেওয়ার পর আপনাদের সকল কাজ ওখানেই করতে পারবেন। মনোরম পরিবেশ কেমনটা হয় এখানে না আসলে আপনারা জানতেই পারবেন না। তাই আপনাদের অবশ্যই একবার হলেও এই জোহান ড্রিম ভ্যালি পার্কে আসতেই হবে। বন্ধুরা, এর সৌন্দর্য আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। জানি না সামনে আরো কি কি অপেক্ষা করছে। চলুন সামনে যেতে যেতে আপনাদের ওই যে অদূরে যে দৃষ্টিনন্দন জায়গাটা রয়েছে ওটা সম্পর্কে কিছু বলি। পার্কের সুন্দরতম জায়গার মধ্যে এটি সব থেকে উল্লেখযোগ্য। চলুন সেই ফুলের রাজ্যে হারিয়ে যাই। সামনে দেখা যাচ্ছে ফুলের এক বাগান, যেটাতে আসলে আপনি আপনার মনকে আর ধরে রাখতে পারবেন না, মনে হবে যেন ফুলের ভিতরেই নিজেকে হারিয়ে ফেলি। ফুল সবার জন্যই অনেক আনন্দের একটি বস্তু, যা আপনার মনকে অনেক প্রশান্তি দান করে থাকে। তো চলুন এই ফুলের বাগানে কিভাবে ঢোকা যায় তা সামনে যেয়েই দেখি। বন্ধুরা, ফুলের রাজ্যে এসে স্পিড বোটে চড়বো না তা কি করে হয়? তো চলুন প্রথমে আমরা টিকিট সংগ্রহ করি। প্রথমে আমরা স্পিড বোটে চড়বো আর তারপরেই আপনাদের ফুলের রাজ্য ঘুরে দেখাবো। তো চলুন স্পিড বোটে উঠে পড়ি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোটে ওঠার জন্য অনেক মানুষের ভিড়। এক এক করে খুব সাবধানতার সাথে স্পিড বোটে উঠানো হচ্ছে। আর এই স্পিড বোট যারা পরিচালনা করে তাদেরকে স্পেশাল ট্রেনিং এর মাধ্যমে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে, যাদেরকে এখানে বেতনভুক্ত করা হয়েছে। আর এই স্পিড বোটে টিকিট ছাড়া আপনি উঠতেই পারবেন না। বন্ধুরা, সৌন্দর্যটা পুরোপুরি দেখানোর জন্য আমি সবার আগেই উঠে পড়লাম এবং সামনে জায়গা নিয়ে নিলাম, যাতে করে আপনাদের পুরো সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখাতে পারি। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের এই স্পিড বোটটা সামনের ওই স্পিড বোটের মতো করে দুরন্ত গতিতে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বোট চলার পর পানির যে ঢেউটা তৈরি হচ্ছে সেটা অনেক মারাত্মক। আপনারা দেখতে পাচ্ছেন বোটটা কিভাবে এদিক ওদিক দুলছে। এই যে আপনারা দেখতে পারবেন, দেখুন কি একটা ঢেউয়ের সৃষ্টি করে গেল। আর এই ঢেউয়ের ভিতরে যদি আপনি কোনোভাবে পড়ে যান তাহলে ওঠাও আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, আপনার আনন্দটা মাটি হয়ে যেতে পারে। বন্ধুরা, আরো একটি কথা বলে রাখি, এই স্পিড বোটের ইঞ্জিনগুলা অনেক শক্তিশালী। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা ব্র্যান্ডের একটি ইঞ্জিন। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সেই তীর্থক্ষণ চলে আসলো। আমাদের বোটটা চলমান। আপনারা দেখতে পারবেন সামনে একটি বাঁক আছে। এই বাঁকটা আপনারা অনুভব করতে পারছেন না, কিন্তু আমি অনুভব করতে পারছি। এই বাঁকের যে কি মজা আপনারা এই স্পিড বোটে না উঠলে বুঝতেই পারবেন না। আর এর সৌন্দর্য আপনার এমন আনন্দ দান করবে যা আপনার মনকে বিমোহিত করে ছাড়বে। সামনে দেখতে পাচ্ছেন এই পার্কের নাম খুব সুন্দরভাবে গাছ লাগিয়ে তৈরি করা হয়েছে, যা অতি অসাধারণ। স্পিড বোট চলাকালীন সময়ে বন্ধুরা উপরের সৌন্দর্য আপনার মাথায় ঘুরিয়ে দেবে, যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন।
নিচ থেকে এত সুন্দর লাগছে, না জানি উপরে গেলে আরো কত সৌন্দর্য আমার জন্য অপেক্ষা করছে। তো চলুন বন্ধুরা, আমাদের স্পিড বোর্ডের সময় শেষ, উপরে যে আপনাদের দেখাবো আরো কি ধরনের চমক আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন বন্ধুরা, উপরের ওই ফ্লাওয়ার ভ্যালিতে গেলে 20টি টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে, যা আপনাকে ওই ফুলের রাজ্যে আপনার নিয়ে যাবে এবং আপনাকে রাজা বানিয়ে দিবে। এই যে এখানে একটি ভাই দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ করছে। এখানে নানা বয়সের মানুষ বিভিন্নভাবে তাদের মন এবং চোখকে প্রশান্তিতে ভরিয়ে তুলেছে। বন্ধুরা, সামনের সৌন্দর্যটাকে আপনারা দেখতে পাচ্ছেন? ওয়াও, জাস্ট অসাধারণ, অসাধারণ। আপনারা স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি আমার চোখে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা জায়গা, যেখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না এই জোহান ড্রিম ভ্যালির পার্কের ভিতরে কি এক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এই ফ্লাওয়ার ভ্যালির ফুলগুলো এমন ভাবে ডেকোরেশন করা হয়েছে যা অত্যন্ত সৌন্দর্য বহন করে। এখানে দেখতে পাচ্ছেন কর্ন আইসক্রিম, সামনে কুলফি এবং এই পাশে রংতলের একটি বোর্ড দেখা যাচ্ছে। আর বন্ধুরা, এখানে সামনে আরো দেখা যাচ্ছে ছবি তোলার জন্য বিশেষ একটি জায়গা। ফ্লাওয়ার ভ্যালিতে আসবেন আর ছবি উঠবেন না তা কি করে হয়? এবং উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আরো বেশি সৌন্দর্য বহন করে, যা আপনার মনকে বিমোহিত করবেই করবে। এই যে একটি আপেল গাছ এবং একটি ময়নার পিঠের উপরে মনে হচ্ছে যেন ফুল গাছগুলা লাগানো হয়েছে। পরিবেশটা জাস্ট অসাধারণ। ওয়াও, চলুন আমরা উপরে যেতে যেতে আপনাদের আরো কি কি দেখানো যায় সেটাই চেষ্টা করি। বন্ধুরা, জাস্ট ওয়াও, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য, মানে আর ভাষায় কিছু বলার মতো না, জাস্ট অসাধারণ। আপনারা না আসলে এই সৌন্দর্য কখনোই দেখতে পারবেন না, আপনার জীবনের একটা অপূর্ণতা থেকে যাবে। অবশ্যই আপনি একবার হলেও এই সৌন্দর্য দেখার জন্য জোহান ড্রিম ভ্যালি পার্কে আসবেন। আর এই যে ঝর্ণাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণা দেখার পর আপনার চোখকে আপনি নিজেই বিশ্বাস করাতে পারবেন না যে আপনি কি দেখছেন। তো চলুন আমরা এই সৌন্দর্য দেখার পর নিচে গিয়ে দেখি আর ওই সৌন্দর্যের ভিতরে নিজেকে হারিয়ে ফেলি। বন্ধুরা, এই পার্কের প্রতিটা কোণে মানুষের এত সমাগম যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি না আসলে এই পার্কের সৌন্দর্য বুঝতেই পারবেন না। সামনে যে ঝর্ণাটা দেখছিলেন, এই ঝর্ণার পানির স্পিড কতটা, চলুন আপনাদের সামনে নিয়ে যেয়ে দেখি। এই ঝর্ণার সামনে বিভিন্ন বয়সের মানুষ তাদের ছবি ধারণ করছে, যা পরবর্তীতে স্মৃতি হিসেবে রেখে দেবে তারা। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণায় কি সুন্দর পানি পড়ছে। বন্ধুরা, পানির স্পিডটা শুধু একবার দেখুন, একদম স্বচ্ছ পানি। আর এই পানি গড়িয়ে চলে যাচ্ছে সেই স্পিড বোট যেখানে চলে সেই নদীর মাঝে। বন্ধুরা, এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি, যা আপনার মনকে প্রশান্তি দেওয়ার জন্য যথেষ্ট। আপনাদের স্পিডবোট চলার সময় যেটা দেখিয়েছিলাম যে এই পার্কের নাম গাছের দ্বারা তৈরি করা হয়েছে, দেখুন এখানে লাভ সাইন দেয়া আছে যেখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। এত সুন্দর করে আর কোথাও দেখতে পারবেন বলে মনে হয় না আমার। সামনে দেখতে পাচ্ছেন ছবি ওঠানোর জন্য আরো একটি সৌন্দর্য প্রতীক এখানে রাখা হয়েছে, যেটার নাম ডাইনোসর নামেও অনেকে বলে থাকে। আপনারা এখানে না আসলে এর সৌন্দর্য আপনাদের বলে বোঝানো যাবে না। বন্ধুরা, আপনাদের অবশ্যই একবার এই জোহান ড্রিম ভ্যালি পার্কে আসা উচিত। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন এর সৌন্দর্য কতটুকু মায়াবী এবং আপনার মনকে প্রশান্তি দান করবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মানব তৈরি একটি কুমির মাছ ধরে খাচ্ছে। পরিশেষে একটা কথা, বাংলাদেশের ভেতরে স্বপ্নের মতো একটি ভ্রমণ চাইলে জোহান ড্রিম ভ্যালি পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। জায়গাটা ঘুরে এসে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আর লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।